হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা উইন্ডোজ 11 সেটআপ করা দেখব। বাজারে যখন উইন্ডোজ 11 প্রথম রিলিজ হয় তখন ওই চ্যানেলটিতে একটি ভিডিও পাবলিশ করেছিলাম কিভাবে সেটআপ করবেন। তো চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। তবে উইন্ডোজ 11 এখন অনেক কিছুই আপডেট করা হয়েছে এবং ইনস্টল করতে গেলে অনেক সময় অনেক প্রবলেম ফেস করতে হয়। তো ওই প্রবলেমগুলো কীভাবে ফিক্সড করতে হয় সেগুলো নিয়েও ডিসকাস করা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। প্রথমেই আমাদেরকে উইন্ডোজ 11 ডাউনলোড করে নিতে হবে। তো যার জন্য আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব, সেখানে গিয়ে আমরা লিখব উইন্ডোজ 11 ডাউনলোড। উইন্ডোজ 11 ডাউনলোড লিখে আমরা যখন এন্টার করব তখনই আমরা দেখতে পাবো ডাউনলোড উইন্ডোজ 11 মাইক্রোসফট। ঠিক আছে, একদম মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করব। কোনো প্রকার পাইরেসি বা ক্র্যাক বা অন্য থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে ডাউনলোড করার চেষ্টা করবেন না, কারণ আপনার বুঝিনি তো একটা অপারেটিং সিস্টেম যদি আপনি ক্র্যাক করা থাকে তাহলে তো অনেক প্রবলেম ফেস করতে হতে পারে। তো আমরা ডাউনলোড উইন্ডোজ 11-এ ক্লিক করব। আচ্ছা, অনেকে বলতে পারেন যে যদি মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করি তাহলে ওয়াটারমার্ক থাকবে কিনা বা কোনো লিমিটেশন থাকবে কিনা। হ্যাঁ, লিমিটেশন থাকতে পারে, তবে এই লিমিটেশনটা আমরা উইন্ডোজ 10 আমরা যখন ব্যবহার করছি তখনও কিন্তু আমরা এই যে ওয়াটারমার্কগুলো এবং লিমিটেশনগুলো কিন্তু আমরা ফিক্সড করতে পারছি। ঠিক আছে, তো ওইটা হচ্ছে পরের সাবজেক্ট, কিন্তু আমরা যখন ইনস্টল করব আমরা মেইন একদম অরিজিনাল আইএসও ফাইলটাই আমরা ডাউনলোড করে ইনস্টল করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এই যখন এই ওয়েব পেজটি আসবে তখন আমরা নিচের দিকে আসলে দেখতে পাবো এখানে অনেকগুলো অপশন আছে। তো উপরের যে দুটো অপশন আছে এটা দেখার কোনো প্রয়োজন নাই। আমরা নিচে যেই ডাউনলোড উইন্ডোজ 11 ডিস্ক ইমেজ আইএসও, ঠিক আছে, এটা আমরা ডাউনলোড করব। তো এখান থেকে আমরা সিলেক্ট ডাউনলোডে ক্লিক করে এখান থেকে উইন্ডোজ 11 মাল্টি এডিশন আইএসও এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা ক্লিক করব ডাউনলোড বাটনে। ওকে, ডাউনলোড বাটনে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে সিলেক্ট আ প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আমাদের অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। তো আপনি যদি অন্য কোনো ভাষা বুঝে থাকেন তাহলে ডাউনলোড করতে পারেন, তবে ইংলিশ ইউনাইটেড স্টেট এটা ডাউনলোড করব, সবাই যেটা করে আর কি। তো এটাতে ক্লিক করার পর আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাবো উইন্ডোজ 11 ইংলিশ। ঠিক আছে, এখান থেকে আমরা 64 বিট ডাউনলোড এটাতে যখন আমরা ক্লিক করব তখনই আমরা দেখতে পাবো আমাদের ডাউনলোডের যে ইয়াটা, ঠিক আছে, ডাউনলোড কিন্তু শুরু হয়ে যাবে। যদি আইডিএম থাকে তাহলে একটা পপআপ চলে আসবে, আর যদি আইডিএম না থাকে তাহলে সরাসরি ডাউনলোড শুরু হবে। ঠিক আছে, আপনার নিচের দিকে তাকালেই দেখতে পাবেন। তো যেহেতু আমি ডাউনলোড করে ফেলছি, এটা দেখতে পাচ্ছেন 5.18 জিবির একটা ফাইল, অনেক বড় একটা ফাইল। যদি নেট কানেকশন যদি দুর্বল হয় তাহলে অনেক সময় লাগবে ডাউনলোড হতে। আচ্ছা, তো আমরা মনে করেন আমরা ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তো এরপরে আমাদের আরেকটা ছোট্ট একটা সফটওয়্যার লাগবে, যেটা হচ্ছে প্যান ড্রাইভে বুটেবল করার জন্য। সেটার নাম হচ্ছে রোফোস। রোফোস আমরা যখন ডাউনলোড ক্লিক করব তখন রোফোসের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে আসতে দেখতে পাবো রোফোস, এই যে উপরে যে অপশনটা, ঠিক আছে, এটাতে আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাবো ডাউনলোডে খুবই ছোট্ট একটা ফাইল, 1.31 এমবির একটা ফাইল। তো এটা ডাউনলোড করে নেবেন। তো এটাও আমার ডাউনলোড করা আছে, এটা ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড শুরু হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের কাজ শুরু। এখন হচ্ছে আমাদেরকে প্যান ড্রাইভটাকে বুটেবল করতে হবে, যার জন্য আপনার একটা প্যান ড্রাইভ রাখতে হবে, মিনিমাম 8 জিবি থাকতে হবে। তবে 8 জিবি বা 16 জিবি যদি হয় তাহলে বেটার হয়। তো আমি 32 জিবির একটি প্যান ড্রাইভ কিন্তু আমার কম্পিউটারে, আমার ল্যাপটপে কিন্তু লাগিয়ে নিয়েছি। প্রথমে প্যান ড্রাইভে জায়গায় যদি থাকুক ফরম্যাট করে নিতে হবে। আমরা এখান থেকে ফরম্যাটে ক্লিক করে এটাকে ফরম্যাট করে নিব। ফরম্যাট করা হয়ে গেলে দেখবেন এটার ভিতরে আর কিছুই থাকবে না, এটা ফরম্যাট হয়ে গেছে। তো এটাকে আমরা করব। তো এখন আমরা চলে যাব আমাদের যেখানে আমাদের ডাউনলোড করা ফাইলগুলো আছে। তো এখানে হচ্ছে আমাদের যেখানে 5.18 জিবির যেই ফাইলটা আছে উইন্ডোজ 11 এর ডাউনলোড করা আছে, আর হচ্ছে রোফোস যে সফটওয়্যারটা আছে ওইটাও ডাউনলোড করা আছে। তো আমরা এখন রোফোস সফটওয়্যারটাকে ডবল ক্লিক করে ওপেন করব। এটা হচ্ছে একটা প্রি ইনস্টলড একটা সফটওয়্যার, যেটা হচ্ছে ইনস্টল করতে হয় না, ডবল ক্লিক করলে ওপেন হয়ে যায়। তো এটা ওপেন হওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো আমাদের যে পেন ড্রাইভটি লাগানো আছে এটা এখানে শো করতেছে। ঠিক আছে, তো এখান থেকে বুট সিলেকশন করতে হবে। বুট সিলেকশনে এখান থেকে সিলেক্টে ক্লিক করতে হবে। সিলেক্টে ক্লিক করার পর যেখানে আপনার উইন্ডোজ আইএসও ফাইলটি ডাউনলোড করা আছে
ওই ফাইলটাকে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে আমরা ওপেনে প্রেস করব। ওপেনে প্রেস করলে দেখতে পাবো আমরা ফাইলটা কিন্তু এখানে চলে আসছে। তো এখানে দেখতে পাবো পার্টিশন এখানে জিপিটি দেওয়া আছে এখানে এবং এমবিআর দেওয়া আছে। তো আমরা কোনটা সিলেক্ট করব? তো এখান থেকে আমাদের বুঝতে হবে যে আমাদের হার্ড ড্রাইভটা কোন পার্টিশনে আছে, কোন ইয়াতে আছে। যার জন্য সার্চ অপশনে গিয়ে আমরা লিখব ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক। এটা লিখে যখন আমরা সার্চ করব তখন আমরা দেখতে পাবো এটা চলে আসবে। তো এখান থেকে আমরা এটাকে ওপেন করব। এখানে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটা অপশন চলে আসবে। তো এখানে আপনার যদি এসএসডি থাকুক বা হার্ড ড্রাইভ যাই থাকুক না কেন, দেখবেন সি ড্রাইভটা কোন ডিস্কে আছে। দেখতে পাচ্ছি ডিস্ক 1-এ আমাদের সি ড্রাইভ আছে, আর উপরে হচ্ছে আমাদের ডিস্ক 0-তে আমাদের অন্যান্য ড্রাইভগুলো আছে। তো সি ড্রাইভটা আছে ডিস্ক 1-এ। তো ডিস্ক 1-এর এখানে আমরা রাইট ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করলে এখান থেকে আমরা ভলিউমে ক্লিক করব। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাবো পার্টিশন স্টাইল। এখানে পার্টিশন টেবিল ব্র্যাকেটের মধ্যে জিপিটি কিন্তু লেখা আছে, দেখতে পাচ্ছেন। আপনার এখানে যদি এমভিআর লেখা থাকে তাহলে ধরে নেবেন আপনার একটা এমভিআর। যেহেতু আমার এটা জিপিটি লেখা আছে আমি এটা বুঝতে পারলাম। তো এখান থেকে আমি এখন বেরিয়ে যাব, এখান থেকে জিপিটি সিলেক্ট করে দেব। ঠিক আছে, আপনার যদি এমভিআর থাকে তাহলে এমভিআর সিলেক্ট করে দিবেন। তারপরে হচ্ছে আর এখানে কিছু করতে হবে না। এখানে হচ্ছে ভলিউম লেভেল মানে ফরম্যাট অপশন, এখানে যে কোনো নাম দিতে পারেন। নাম দিয়ে এখান থেকে আমরা স্টার্টে ক্লিক করব। তো এখন আমাদেরকে স্ট্যাটাসের এখানে একদম 100% কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 100% কমপ্লিট হওয়ার পর এখানে স্টার্ট যে লেখাটা আছে, স্টার্ট লেখাটা কিন্তু অ্যানাবেল হয়ে যাবে। ঠিক আছে, তো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমাদের কিন্তু স্ট্যাটাস কিন্তু 100% হওয়ার পথে, আর একটু বাকি আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর যদি দেখেন এমন কোনো নোটিশ বা এমন কোনো মেসেজ চলে আসছে তাহলে ঘাবড়ানোর কিছু নাই। এখান থেকে সিম্পলি আমরা ক্লোজ বাটনে ক্লিক করে বের হয়ে যাব। এখন আমরা যদি আমাদের যে পেন ড্রাইভটি বুটেবল হয়েছে কিনা দেখতে চাই তাহলে দেখতে পাবো উইন্ডোজ প্রো যে নামটা দিয়েছিলাম সেই নামে কিন্তু আমাদের পেন ড্রাইভে বুটেবল হয়ে গেছে। তো এখানে কিন্তু এ পর্যন্ত আমাদের কাজ শেষ। তো এখন আমাদেরকে কম্পিউটারটাকে বন্ধ বা রিস্টার্ট করতে হবে, তারপরে হচ্ছে আমাদের বাকি কাজ করতে হবে। তো এখান থেকে আমরা এখন কম্পিউটারটি রিস্টার্ট করে নিচ্ছি। রিস্টার্ট হয়ে যখন কম্পিউটারটি ওপেন হবে, ওপেন হওয়ার মুহূর্তে আমাদেরকে কম্পিউটারে F9 বাটনটি প্রেস করতে হবে। আর এটা একটা বিষয় আছে, এখানে আপনারা আপনাদের যেই ব্র্যান্ডের সব ব্র্যান্ডের কম্পিউটারে আলাদা আলাদা বুটেবল বাটন থাকে। তো একটু গুগল করে জেনে নেবেন কোন বাটনে প্রেস করতে হবে আপনাকে। তো আমি যেহেতু এসপি ল্যাপটপ, এখান থেকে আমি F9 বাটনটি প্রেস করছি। তো প্রেস করার সাথে সাথে দেখবেন বুট ম্যানেজারটি ওপেন হয়ে গেছে। তো বুট ম্যানেজারটি ওপেন হলে এখান থেকে আমাদেরকে যেতে হবে হচ্ছে ইউএসবি হার্ড ড্রাইভ। ঠিক আছে, ইউএসবি হার্ড ড্রাইভে ক্লিক করতে হবে, কারণ আমরা হার্ড ড্রাইভ মানে ইউএসবি থেকে বা পেন ড্রাইভ থেকে আমরা বুট অপশনটিকে অ্যানেবল করব, মানে উইন্ডোজটা ইনস্টল করব আর কি। তো আমরা ইউএসবি হার্ড ড্রাইভ এখানে আমরা সিলেক্ট করব। এটা হচ্ছে কিবোর্ডের যে এরো বাটনগুলো আছে, এখানে কিন্তু মাউস কাজ করবে না। কিবোর্ডের এরো বাটনে প্রেস করে করে আমাদেরকে নিচে উপরে নিচে ডানে বামে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যখন এন্টার করলাম, এন্টার করার পরে একটা ওয়ার্নিং দিচ্ছে। তো যদি এরকম ওয়ার্নিং দেয় তাহলে কিন্তু উইন্ডোজ কোনোভাবে ইনস্টল করা যাবে না যতক্ষণ পর্যন্ত না সমস্যাটি ফিক্স করা হচ্ছে। তো এখন আমাদেরকে আমাদের এই প্রবলেমটিকে ফিক্সড করতে হবে। তো আমাদের সামনে যদি এমন কোনো নোটিফিকেশন বা এমন কোনো ওয়ার্নিং চলে আসে যে সিলেক্টেড বুট ইমেজ ডিড নট অথেন্টিক, প্লিজ এন্টার টু কন্টিনিউ, এখানে যদি এমন কোনো নোটিফিকেশন আসে তাহলে কিন্তু ইনস্টল হবে না। তো এটাকে ফিক্সড করার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে। সেটা হচ্ছে এখন আমাদেরকে কিবোর্ডের F10 বাটনটা প্রেস করতে হবে। F10 বাটন প্রেস করব। তো আমরা কিবোর্ডের F10 বাটনটিকে এখন আমরা প্রেস করব। প্রেস করলে দেখতে পাবো এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। তো এখান থেকে কিবোর্ডের যে এরো বাটনগুলো আছে সেগুলো দিয়ে আমরা নিচে উপরে যেতে পারবো। তো নিচের দিকে না যেয়ে আমাদেরকে যেতে হবে সিস্টেম কনফিগারেশনে, যার জন্য আমরা কিবোর্ডের রাইট যে এরো বাটন আছে রাইট এরো বাটনটাকে প্রেস করব। এখানে আসার পরে আমরা দেখতে পাবো নিচের দিকে
আসবো, এখানে দেখবেন ভোট অপশন নামে একটা অপশন আছে, আমাদেরকে ভোট অপশনে ক্লিক করতে হবে। ভোট অপশনে ক্লিক করার পর এখানে আমরা একটু নিচের দিকে আসব, এখানে আমরা দেখব লেজিসি সাপোর্ট। লেজিসি সাপোর্ট এটা ডিসেবল করা আছে এবং সিকিউর ভোট এটা এনাবেল করা আছে। তো এখান থেকে আমাদেরকে যে কোনো একটা ডিসেবল এনাবেল করতে হবে। তো যেহেতু লেজিসি সাপোর্ট এটা ডিসেবল করা আছে, এটাকে আমাদেরকে এনাবেল করতে হবে। তো এটাতে আমরা যখন এন্টার করব তখন একটি পপআপ চলে আসবে, এখানে লেখা থাকবে ডিসেবল এবং এনাবেল। তো এখান থেকে আমরা এনাবেলে প্রেস করব। তো এখান থেকে এনাবেলে প্রেস করলে এখানে আমরা দেখতে পাবো আরেকটি এখানে দেখাচ্ছে। তো এখান থেকে আমাদেরকে নোতে টিকমার্ক করা আছে, দেখেন নোটে সিলেক্ট করা আছে। তো আমাদেরকে ইয়েসে সিলেক্ট করতে হবে, যার জন্য আমাদেরকে কিবোর্ডের যেই লেফট এরো বাটন আছে ওইটাতে প্রেস করতে হবে। লেফট এরো বাটনে প্রেস করলেই ইয়েসে চলে যাবে কার্সরটা। ইয়েসে চলে গেলে আমরা যখন এন্টার করব তখন দেখব এটা এনাবেল হয়েছে এবং অটোমেটিকলি সিকিউর বুটটা ডিসেবল হয়ে গেছে। তো এখন আমাদের এখানে কাজ মোটামুটি শেষ। এখন আমাদেরকে নিচে দিকে দেখতে হবে, F10 বাটন আবার প্রেস করতে হবে। F10 বাটন প্রেস করলে কি হবে, সেভ অ্যান্ড এক্সিট, দেখেন নিচে লেখা কিন্তু আছে। তো আমরা এখানে ইয়েস করব, F10 বাটন প্রেস করব এবং এখান থেকে ইয়েস করব। ইয়েস করে আমরা এন্টার প্রেস করব, তাহলে দেখতে পাবো কম্পিউটারটি রিস্টার্ট হবে। রিস্টার্ট হয়ে কিন্তু এটার যে প্রসেসটা শুরু হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি উইন্ডো চলে আসছে। এখানে দেখবেন 4 সংখ্যার একটা কোড থাকবে, যে কোডটা হচ্ছে আপনার এখানে টাইপ করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 1537, এটা হচ্ছে কোড। এই কোডটা আমরা লিখবো এখানে। তো লিখলে হয়তো ডিসপ্লেতে না আসতে পারে লেখাগুলো, কিন্তু আমাদেরকে লিখে এন্টার করতে হবে। তো লিখে যখন আমরা এন্টার করব, এন্টার করার পরে দেখব কম্পিউটারটি ওপেন হওয়া শুরু করবে এবং এটার যে এই প্রসেসটা শুরু হবে। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমাদের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু এখন ফিক্সড হয়ে গেছে। তো এখন আমাদেরকে আবারও রিস্টার্ট করতে হবে বা কম্পিউটারটাকে বন্ধ করতে হবে। বন্ধ করে যে আমাদের যে উইন্ডোজের যে প্রসেসগুলো সেই প্রসেসগুলোকে যে পরের ধাপগুলো আমাদের অনুসরণ করতে হবে। আমরা আবারও রিস্টার্ট করছি। রিস্টার্ট হয়ে যখন ওপেন হবে, ওপেন হওয়ার মুহূর্তে আমরা প্রেস করব F9 আগের মতোই। দেখেন এখন F9 প্রেস করার পরে বুট ম্যানেজারটা ওপেন হয়েছে এবং এখানে দেখেন 2-3টা অপশন কিন্তু নতুন যোগ হয়েছে, ঠিক আছে। তো একটু আগে কিন্তু এই অপশন ছিল, কিন্তু 2-3টা অপশন কম ছিল। তো এখন হচ্ছে আমাদের প্রবলেমটি ফিক্সড হয়ে গেছে। এখন আমরা আবারও যে ইউএসবি হার্ড ড্রাইভ যে লেখাটা আছে, ঠিক আছে, এখানে কার্সর রেখে আমাদেরকে এন্টার করতে হবে। এন্টার করলেই দেখতে পাবেন যে উইন্ডোজ ইনস্টলেশনের যে প্রক্রিয়াটা এটা কিন্তু চলে আসবে। দেখেন এখন কিন্তু খুব সুন্দরভাবে উইন্ডোজের ইনস্টল করার প্রসেসটি চলে আসছে। তো এখান থেকে নতুনভাবে দেখানোর কিছুই নাই, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, সিলেক্ট করাই আছে অলরেডি। তো এখান থেকে আমাদেরকে আর কিছু করতে হবে না, কোনো চেঞ্জ করতে হবে না। নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করলে দেখতে পাবেন সেট আপ ইজ স্টার্টিং, এখান থেকে এটা পড়ে নিতে পারেন। তারপরে হচ্ছে আই অ্যাকসেপ্ট, এটাকে টিক মার্ক করে আমরা নেক্সটে প্রেস করব। তো এখান থেকে অবশ্যই উপরেটা দেওয়া যাবে না, আমরা নিচে যেই কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি এটাতে প্রেস করব। প্রেস করলে এখান থেকে হচ্ছে আমাদের যেই সি ড্রাইভটা আছে এটাকে ফরম্যাট করতে হবে। তো আপনার সেই ড্রাইভটা কত জিবি, এখানে কিন্তু নাও শো করতে পারে। সি ড্রাইভ বা আপনার যেই ড্রাইভের যে নামটা দেন নামটা কিন্তু শো নাও করতে পারে, শো করবে না। এখান থেকে খুঁজে বের করতে হবে, আপনাকে বুঝতে হবে যে আপনার সি ড্রাইভটা কত জিবি ছিল। তো যেহেতু আমার এটা 222 জিবি ছিল, তো আমি খুঁজে বের করব 222 জিবি ফাইল কোনটা। তো এখানে এটা হচ্ছে আমার সি ড্রাইভ, এটা হচ্ছে 222 জিবি। এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে ফরম্যাটে প্রেস করব। এই সি ড্রাইভটাকে প্রথমে ফরম্যাট করতে হবে, ফরম্যাট করে নতুনভাবে উইন্ডোজটা ইনস্টল করতে হবে। তো এখানে আমরা প্রেস করলাম ফরম্যাট, ওকে। তো নিমিশেই কিন্তু সি ড্রাইভটা ফরম্যাট হয়ে যাবে। ওকে, এটা ফরম্যাট হয়ে গেছে। এখন এটাতে সিলেক্ট করার পরে এখন আমাদেরকে নেক্সট প্রেস করতে হবে।
নেক্সটে প্রেস করে দেখতে পাবো উইন্ডোজ ইনস্টল কিন্তু শুরু হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ কিন্তু এখানে পুরোপুরি 100% হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। ইনস্টলেশনের সময় আমাদেরকে কোনো কি মাউস কিবোর্ড কোনো কিছু ব্যবহার করতে হবে না, অটোমেটিকলি এটার কাজটা নিজে নিজেই সব কিছু করবে। এবং একটা জিনিস মেকশিওর করতে হবে যেন এই মুহূর্তে যেন বিদ্যুৎ চলে না যায়, বিদ্যুৎ চলে গেলে কিন্তু সমস্যা হতে পারে। যদি ল্যাপটপ হয়, যদি ব্যাটারি থাকে তাহলে তো ভালোই, পিসি হলে যদি ইউপিএস বা ব্যাকআপ না থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে। যার জন্য যেই সময়টাতে বিদ্যুৎ সবসময় থাকে ওই সময়টা নির্ধারণ করে এই কাজটা শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু অটোমেটিকলি দেখেন উইন্ডোজ 11-এর যে লুকটা আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাবো ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটস দেয়া আছে, এটা রেখে আমরা ইয়েস করব। এখন আমাদেরকে দেখতে হবে কিবোর্ড লেআউট ইনপুট মেথড, এখানে যেভাবে আছে সেভাবেই থাকবে, চেঞ্জ করার প্রয়োজন নাই। এখান থেকে আমরা আবারও ইয়েসে প্রেস করব, নিচের যে ইয়েস বাটনটা আছে ওইটাতে প্রেস করব। এবং এখানে দেখেন নেক্সট কানেক্ট টু ইউর নেটওয়ার্ক, ঠিক আছে, এখানে নেটওয়ার্ক কানেকশন করতে বলতেছে। তো এখানে নেটওয়ার্ক কানেকশন না করে কোনোভাবেই পার হতে পারছিলাম না, যার জন্য অবশ্যই নেটওয়ার্ক কানেকশন করতে হবে। এবং আমাদেরকে এর আগে অবশ্যই কী করতে হবে, একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমরা নেটওয়ার্ক কানেকশনটা করি। দেখেন আমার নেটওয়ার্ক কানেকশনটা কিন্তু করে নিলাম, মানে আমার ওয়াইফাইয়ের যে কানেকশনটা আছে। ওয়াইফাই বলতে আপনার একদম ওয়াইফাই লাগবে না, মোবাইল থেকে হটস্পট দিলেও কিন্তু হবে। তো এখানে অনেক কিছু আপডেট হওয়ার বাকি থাকলে আপডেট হয়ে নিবে এবং এটা রিস্টার্ট হয়ে যাবে অটোমেটিকলি। তো এখানে হচ্ছে আমাদের যে ডিভাইসের যে একটা নাম দিতে হবে, আপনার নাম বা যে কোনো একটা নাম দিতে পারেন। তো এখানে কিন্তু বলতেছে লেটস অ্যাড ইউর মাইক্রোসফট অ্যাকাউন্ট। তো এখান থেকে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট অ্যাড করে নিতে হবে। আপনার জিমেইল বা ইমেল দিয়ে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখানে সাইন ইন করে নিলেই কিন্তু কাজ শেষ। তো আমি আমার ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে আমার যে মাইক্রোসফট অ্যাকাউন্টটা আছে ওইটা এখানে দিয়ে আমি নেক্সট করলাম। ক্রিয়েট এ পিন নাম্বার দিতে হবে পাসওয়ার্ডের জন্য। তো এখান থেকে নিউ পিন এবং কনফার্ম পিনে ক্লিক করতে হবে। প্রসেস হওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাবো ওয়েলকাম ব্যাক এবং যে নাম দিবেন সেই নামটা আসবে। এখন এখানে দেখবেন দুইটা অপশন থাকবে, সেটা হচ্ছে রেস্টোর ফ্রম, মানে আপনার যে আগে উইন্ডোজ 10 ছিল বা যাই ছিল ওইটা থাকবে, এবং সেট আপে নিউ ডিভাইস। তো অবশ্যই আপনারা সেট আপে নিউ ডিভাইসে ক্লিক করবেন, ক্লিক করে তারপরে নেক্সট করবেন। তো আমি সেটাই করছি, এখানে আমরা এখন নেক্সট করব। নেক্সট করার পরে এখানে যে অপশনগুলো আছে সেই অপশনগুলোকে ডিসেবল করতে পারেন, তবে অ্যানেবল রাখাটাই বেটার, আপনারা অ্যানেবল করে রাখতে পারেন। তো অবশ্যই যদি উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে যেতে চান তাহলে এগুলো কিন্তু অ্যানেবল করতে হবে, যদিও আমি এখন ডিসেবল করে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমরা অ্যানেবল করতে হবে। আচ্ছা আমি এখন যেগুলো করার করে আমরা অ্যাকসেপ্ট করছি। নেক্সট কাস্টমাইজ ইওর এক্সপেরিয়েন্স, তো এখানে অনেকগুলো দেখাচ্ছে, তো এখান থেকে আমরা স্কিপ করব। তো এগুলোতে আমরা নেক্সট করে যাব। ওয়েলকাম ব্যাক গাইজ, তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেই উইন্ডোজ 11-এর যে লুকটা আছে এটা কিন্তু চলে আসছে। তো আশা করছি যারা বিভিন্ন বিষয়ে কনফিউজড ছিলেন তাদের জন্য খুব উপকারী হবে ভিডিওটি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। টেল দেন টেক কেয়ার।